বিপিএল সবসময় উত্তেজনার, দর্শকরা চায় মাঠে বসে খেলা দেখতে, কিন্তু এবারের বিপিএলের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কিন্তু আসলে দর্শকদের ভাগ্যের টিকিট জুটছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি, টিকিট নিয়ে প্রায় প্রতিদিনই গ্যাঞ্জাম হচ্ছে, দর্শকরা টিকিট পাচ্ছে না, টিকিট বুথে যেয়ে টিকিট পাওয়া যাচ্ছে না, ব্যাংকে যেয়ে টিকিট পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর আসলে কারো কাছে নেই। আমরা যদি মাঠের অবস্থা দেখি, মাঠে কিন্তু গ্যালারিতে দর্শক নেই, দর্শক সংখ্যা কম এবং অনেক সিট খালি আছে। তাহলে এই টিকিটগুলো গেল কোথায়? এই প্রশ্নের উত্তর আমরা আসলে কারো কাছেই পাইনি। বিসিবির কর্মকর্তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাইলে তারা কোনোভাবেই এইসব বিষয় নিয়ে কথা বলতে চান না, রাজি হন না, এবং বিসিবির প্রেসিডেন্ট কিন্তু অলরেডি বলেই দিয়েছে যে তারা সব সমস্যার সমাধান করবে, এবং তিনি সমস্যার সমাধান করতে চাচ্ছেন। আসলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, সাধারণ দর্শকের ভোগান্তি বাড়ছে এবং দর্শকরা কিন্তু বিপিএল দেখা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সব দর্শকদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং তাদের কাছে জানতে চাই তারা কেন টিকিট পাচ্ছেন না, তাদের মনে আসলে কি প্রশ্ন, কেন টিকিট তারা পাচ্ছেন না এবং কি কারণে টিকিট মাঠ খালি থাকা সত্ত্বেও টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকদের মতামত আসলে কি, আমি সেই জিনিসগুলোই জানতে চাই। আমার পাশে দর্শকরা আছেন এবং দর্শকদের সাথে আমি কথা বলতে চাই। আমার সাথে অনেক দর্শক আছেন যারা লাইভে দেখেছেন যে খেলার মাঠে টিকিট খেলার মাঠে খালি আছে, গ্যালারি খালি আছে, কিন্তু টিকিট কাউন্টারে টিকিট নেই। দর্শকরা কি বলছেন? টিকিট কাউন্টারে আমরা গিয়েছিলাম, টিকিট দেয়নি, তারা বলছে টিকিট শেষ। অনলাইনে টিকিট কাটছি, কিন্তু আমাদের টিকিট কাটার পরেও অন্য কেউ ঢুকে পড়ছে আমাদের টিকিট আমরা দেখানোর আগেই। দেখাচ্ছে টিকিট স্ক্যান করছে, বলছে যে অন্য কেউ ঢুকে পড়ছে আমাদের টিকিট দিয়ে, কিন্তু তারা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না বা অন্য কোনো জায়গায় টিকিট ব্যবস্থা করে দিতেছে না। তো এটার জন্য কী হবে? সেই টঙ্গী থেকে এসেছি এখানে, তো অনেক কষ্ট করে আসছি, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা। ভিতরে গ্যালারি ফাঁকা, তারপরেও আর কি ভিতরে ঢুকতে দিতেছে না, আবার টিকিটও দিতেছে না, আর পুলিশ এসে অনেক গন্ডগোল করতেছে, সরাই দিতেছে, কিছু কিনতে দিতেছে না আর কি, দাঁড়াতে দিচ্ছে না আশেপাশে। দুজন দর্শকের কাছে আমরা শুনতে পেলাম যে তারা টিকিট কেটেছে, অনলাইনে টিকিট কেটেছে, এবং অনলাইনে টিকিট কাটার পরে তারা স্টেডিয়ামে যখন এসেছে, তখন আসার পরে টিকিট স্ক্যান করে দেখা গেছে তার টিকিট দিয়ে অন্য কেউ ঢুকে গেছে। আসলে এই জালিয়াতিগুলো করছে কারা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো অনলাইনে টিকিট বিক্রি করছে এবং তারা কিন্তু দর্শক কিন্তু পেমেন্ট করছে, এবং পেমেন্ট করার পরেও যখন তারা মাঠে ঢুকতে পারছে না, সেটা কিন্তু আসলেই বেদনাদায়ক। আমাদের সাথে আরও দর্শক আছে, তাদের সাথে আমরা কথা বলতে চাই। আমরা আসছি কেরানীগঞ্জ থেকে, মানে অনেক আশা নিয়ে আসছি বরিশালের খেলাটা দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পারছি না। যেই গেটের সামনে যাই সেই গেট থেকে তাড়িয়ে দেয়, এখানে খাড়াতে পারবো না, টিকিট থাকলে ঢুকতে পারো। তো আমরা টিকিটের জন্যই তো আসছি, কিন্তু টিকিট দিচ্ছে না কেউ। এই বছর দেখা যাচ্ছে আসলে বিপিএল সম্পূর্ণ একটা অপরিপক্ক ব্যবস্থা। আমরা যারা বিপিএল বরিশালের যারা ফান আছি, আমরা বরিশালে খেলার জন্য হুমড়ি খেয়ে পড়ছি, কিন্তু আমরা অনলাইনের সার্ভারে একেবারে পাচ্ছি না। যেটা অনলাইনে পেয়েছি আমরা, সেটা দিয়ে আমাদের স্ক্যান করে অনেক অন্য বিসিবির হয়তো বা এখানে যারা অসাধু যারা আছে, অসাধু চক্রের মাধ্যমে আমাদের স্ক্যান দিয়ে অন্য কেউ ঢুকিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে বরিশালের প্রচুর পরিমাণ দর্শক আছে যারা বরিশালে খেলার দেখার জন্য আগ্রহ, কিন্তু আমরা কেউ বরিশালে খেলা দেখতে পারতেছি না। অনলাইনে টিকিট করার পরেও আমরা স্ক্যান করাও দেখা যাচ্ছে আমাদের স্ক্যান দিয়ে আর অন্য একজন ঢুকে যাচ্ছে। এখানে বলবো যে একটা বিসিবি সম্পূর্ণ অপরিপক্ক ব্যবস্থা রয়েছে, এটার দিকে বিসিবির সম্পূর্ণভাবে জোরালো নজর দেওয়া উচিত। তাহলে পুরো গ্যালারি খালি, কিন্তু বাইরে দর্শকের অভাব নাই, প্রচুর পরিমাণ দর্শক রয়েছে বাইরে, কিন্তু গ্যালারিতে প্রচুর পরিমাণে সিট, কিন্তু বাইরে থেকে এখানে কেউ যাচ্ছে না, কেউ ঢুকতেও দিচ্ছে না। সম্পূর্ণ অপরিপক্ক ব্যবস্থা এখানে, টিকিটও কাটতে পারছি না। বিসিবির তিনটাতে ঘুরতেছি, কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, অনেক বুথে ঘুরতেছি, ইনডোরে গেছিলাম সেখানেও পাই নাই, এখানে ঘুরতেছি, কোথাও পাওয়া যাচ্ছে না টিকিট। দর্শক আপনারা জানেন, আমরা আরও কয়েকজন দর্শকের সঙ্গে কথা বললাম যে আপনারা জানেন যে আজকে সকালে কিন্তু টিকিট নিয়ে আসলে খুব গ্যাঞ্জাম হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছিল এবং আগুন পর্যন্ত দেওয়া হয়েছে গেটে, এবং বিসিবির গেট ভাঙা পর্যন্ত হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বিসিবির নজর কি আসলে দর্শকদের দিকে নেই কি না, সেটা আসলে বোঝা যাচ্ছে না। এবং দর্শকদের যে এই অবস্থা, টিকিট নিয়ে যে এই অবস্থা, এটা নিয়ে আসলে বিসিবির সেরকম কোনো প্রতিক্রিয়াও নাই বা উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। এবং দর্শক সবসময় মাঠের আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু আমরা গ্যালারিতে দর্শক দেখতে পাচ্ছি না। সব কিছু মিলিয়ে মিরপুরে এখন রংপুর এবং বরিশালের ম্যাচ চলছে, এবং রংপুর বরিশালের ম্যাচ দেখার জন্য কিন্তু অনেক দর্শক বিভিন্ন গেটে, যতগুলো গেট আছে সবগুলো গেটে কিন্তু তারা ভিড় জমিয়েছে এবং তারা টিকিটের জন্য দেখতে পাচ্ছেন না। অন্যদিকে গ্যালারি কিন্তু খালি। আমরা আরও কিছু দর্শকের সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই তাদের মতামত। হ্যাঁ, আমরা বলতেছি আমি অনেক আখ্যায়িত করে অনেক আশা নিয়ে দূর থেকে আসছি খেলা দেখার জন্য। আমার একটা কাজ ছিল অনেক আর্জেন্ট, ওটা ছেড়ে আসছি বরিশালে খেলা দেখার জন্য, কিন্তু প্রত্যেকটা কাউন্টারে ঘুরে আসছি, কিন্তু একটা কাউন্টারে আমাকে টিকিট দিচ্ছে না। তাই
এই যে অস্থিরতা এটার কারণটা কি মনে হয়? এটার কারণ তো বুঝতে পারতেছি না, এটার কারণ আমরা জানতে চাই কি না ওটা জানি না। এখন আমাদেরকে এখনো অনেক সময় বাকি আছে, আমাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করছি আমাদেরকে যেন তাড়াতাড়ি আমাদেরকে স্টেডিয়ামে ঢোকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। গেল 10 আসর চলে গেছে, বিপিএল এর এবারের আসরটা কিন্তু সবচাইতে বেশি রোমাঞ্চিত হওয়ার কথা ছিল এবং শুরুটা কিন্তু সেরকমই হয়েছিল এবং বিসিবি কিন্তু চেষ্টা করেছিল বিভিন্ন কনসার্টের মাধ্যমে বিপিএলটাকে রাঙিয়ে তোলার, কিন্তু শেষ পর্যন্ত মাঠের খেলা যখন শুরু হয়েছে তখন কিন্তু আসলে মাঠের যারা প্রাণ দর্শক তারাই কিন্তু বঞ্চিত হচ্ছে খেলা দেখা থেকে। এবং আমি মোটামুটি শিওর বলতে পারি যে এখান থেকে কিন্তু বিসিবি কিন্তু অনেকটা বঞ্চিত হচ্ছে, যে ক্রিকেটের যে ক্রেজ বাংলাদেশে সেই ক্রেজটা কিন্তু আসলে এভাবে চলতে থাকলে ক্রেজটা থাকবে না এবং ক্রেজটা কমে যাবে। বিপিএল এর যদি দর্শক মাঠে ঢুকে খেলা দেখতে না পারে তাহলে কিন্তু জাতীয় দলের খেলার প্রতিও তাদের আগ্রহ অনেকটাই কমে যাবে। সব কিছু মিলিয়ে মিরপুর থেকে আমি সুখন সরকার ছিলাম লাইভে এবং আপনাদের জানালাম দর্শকদের মতামত, এবং দর্শকরা বলছে যে বিপিএলের সবচাইতে জঘন্যতম আসর তাদের মতামতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে 11তম আসর, এবং এই আসরে দর্শকরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছেন এবং দর্শকদের যেন সহযোগিতা করা হয় বিসিবির পক্ষ থেকে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে, এবং টিকিট যেখানে কাটা হচ্ছে টিকিট বোথ এবং হচ্ছে মধুমতি ব্যাংক যে টিকিট বিক্রি করার দায়িত্ব নিয়েছে সেই ব্যাংকও যেন দর্শকদের সহযোগিতা করে সেই প্রত্যাশা কিন্তু আসলে সবারই, আমাদেরও সেই প্রত্যাশা। আশা করি সামনের ম্যাচ থেকে বা সামনের চিটাগং বা সিলেট পর্ব থেকে এই টিকিটের সমস্যা সমাধান হয়ে যাবে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।